গতকাল ভাই এত গরম ছিল, এত গরমের মধ্যে রান্না করে খাওয়ানো আসলে আমরা মেয়েরাই পারবো সংসারের জন্য এত কষ্ট করতে। আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে অনেক আদিক্ষেতা মনে হচ্ছে, বাট সত্যি কথা, আপনারা যারা রেগুলার এই গরমের মধ্যে রান্না করবেন আর যারা এই রান্নার বিজনেস করেন তাদেরকে আমার সেলিউট। কারণ গতকালকে রান্না করতে গিয়ে আমার মনে হচ্ছিল যে মাথা ঘুরিয়ে পড়ে যাব। তারপরেও তো ফ্যামিলির জন্য রান্না করতেই হবে, বাট কালকের রান্না আমার একদম উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। লাইক কালকে ভাত রান্না করার পরে যখন ভাতের মাড় গালানো হচ্ছিল, তখন খালাই গরমে অলমোস্ট মানে মাথা ঘুরায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সব ভাত ফেলে দিছে, আবার ভাত রান্না করা লাগছে। আর আমার সব তরকারিতে এমনি তো যে গরম, তার মধ্যে এত মশলা দিছি, মানে কি যে রান্না করছি নিজেই জানি না। চোখের সামনে সব কিছু ঘোলা হয়ে যাচ্ছিল। শাওন তো খাওয়ার পরে মানে কোনোভাবে গিলতেই পারতেছিল না, ওর বুক গলা সব জ্বলতেছিল, বুঝেন তো। এমনি গরম, তার মধ্যে এই অবস্থায় এরকম একটা ঝাল রান্না করে দিছি, কোনো ঠান্ডা কিছু রান্না করি নাই। তো এর মধ্যে শাওন এগুলো খেয়ে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তারপরেও হি সেড থ্যাংক ইউ যে এত গরমের মধ্যে তুমি রান্না করছো। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ঝাল ঝাল পাবদা মাছ রান্না করে ফেলেছি। এটা ঝাল হলেও কিন্তু খেতে ভালোই হয়েছিল। কিন্তু আমি যে মলা মাছটা রান্না করেছি, এটা যে আমি কি করেছি! একে তো এতগুলো কাঁচামরিচ দিয়েছিলাম, তার মধ্যে কতগুলো যে গুঁড়া মশলা দিয়েছিলাম। এখানে যতটুকু দেখছেন, চুলায় দেওয়ার পরে কি মনে করে আমার মনে হচ্ছিল যে কালার ঠিক মতো হয়নি, আরও একটু দেই। আমি যে আগেই এতগুলো মশলা দিয়েছিলাম, আমার মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। আমি এটা রান্না করার সময় বলতেছিলাম যে, "হায়রে! এটা কি রান্না করছে? এটা তো কেউ খেতে পারবে না।" আল্টিমেটলি শাওন খাওয়ার পরে ওর অবস্থা খারাপ। আমিও খাওয়ার পরে মনে হচ্ছিল যে, "ওহ মাই গড!" নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আওয়াইশাকে আমি গুঁড়া মাছ খাওয়াই, বাট এইটা আমি গতকালকে ওকে খাওয়াবো না। তাহলে ওরও গ্যাসের প্রবলেম হবে, প্লাস অনেক কষ্ট হবে। একমাত্র আমার বাসার যিনি খালা, তার এটা খুবই মজা লেগেছে। ভালোই লাগে না। খারাপ রান্না করলেও যখন কেউ প্রশংসা করে, বাসার খালা তো এখন আমার ফ্যামিলি মেম্বারের মতোই। তা উনি যদি আমাকে একটু রান্নার প্রশংসা করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এটার মধ্যে একটু টমেটোও দিচ্ছিলাম এবং রান্না করার সময় বুঝতেছিলাম যে এত ঝোল, ঝোল গুঁড়া মাছ তো এরকম ঝোল হয় না। বাট কি করব? পরে ভাজা, ভাজা করেছিলাম। তারপরেও বুঝাই যাচ্ছে প্রত্যেকটা জিনিস খুবই মসলাদার। এনিওয়েজ আমি একটু আজকে ঠান্ডা তরকারির মধ্যে লাউ ডালটা রান্না করব। শুধু যদি লাউ দিয়ে মাছ রান্না করতাম, ওইটা বেশি উপকারী হতো। বাট যেহেতু ২ পদের মাছ রান্না করেছি, আমি ভাবলাম যে একটু লাউ দিয়ে ডালই রান্না করে ফেলি। কারণ ডালটা থাকলে না অনেক কিছু দিয়ে খাওয়া যায়। আমার বাসায় শাওন দেখা যায় যে ডাল দিয়ে অনেক সময় রুটিও খেয়ে ফেলে। আবার মুড়িও কিন্তু খাওয়া যায়। আর ভাত দিয়ে তো খাওয়া যায়ই। লাউ দিয়ে তো আসলে অনেক আইটেমই করা যায়। বাট আমার কাছে লাউ ডালটাই আসলে সবচেয়ে ভালো লাগে। অনেকে লাউ আগে কষিয়ে বসায় দেয়, কিন্তু আমি এভাবে ডালটা মেখে বসলে আমার কাছে মনে হয় ডাল রান্না বেশি মজা হয়। আর আমি এটাকে খুব বেশি ঘনও করব না, আবার একদম যে পাতলা ডালের মতো। মেইনলি মানুষ লাউ ডালটা একটু বেশি পাতলাই করে, আমি ওইরকমও করব না। আমি একটু ঘনর মধ্যে বাগার দিয়ে আবার একটু ঝোলঝোলও রাখবো, আই মিন একটু পাতলাও রাখবো, মানে মিক্সড। আপনারা দেখতেই পারবেন ফাইনাল লুক। বাট খেতে এটা খুবই মজা হয়েছিল। শাওন ৩-৪ বেলা গতকালকে এটা দিয়ে খাবার খাইছে। এখানে দেখে মনে হতে পারে যে একটু মসলা বেশি দিয়েছি, বাট লাউ ডালের মসলাটা একদম পারফেক্ট হয়েছিল। যেহেতু লাউ আছে প্লাস ডাল অনেকগুলো আছে, তাই এতটুকু আসলে দরকার পড়ে। আর আমি একটু বাগারও দিয়েছিলাম। বাগারের সময় দেখেন আবার জিরা কতগুলো পড়ে গিয়েছে। আর বাগারের মধ্যে আমি একটু রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ দিয়েছিলাম ৩ টা। আর সাথে তো জিরা দিয়েছিলাম। দেন তেলের মধ্যে টেলে এটা আমি দিয়ে দিয়েছিলাম আমার ডালের মধ্যে। যদিও জিরা একটু বেশি পড়ে গিয়েছিল, বাট ডাল যেহেতু অনেক বেশি রান্না করেছিলাম, খাওয়ার সময় এটা তেমন মুখে বাজেনি, তো তেমন খারাপ লাগেনি। কিন্তু অনেস্টলি স্পিকিং, আমার গতকালকে প্রত্যেকটা রান্নায় আমি যেরকম রান্না করি সে তুলনায় খুবই উল্টাপাল্টা হয়েছিল। বাট সবকিছুর মধ্যে আমার লাউ ডালটা স্ট্যান্ড আউট করেছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আরেকটা রান্না গতকালকে করেছিলাম যেটা আরো বেশি স্ট্যান্ড আউট করেছিল, সেটা হচ্ছে আমার এই সিগনেচার পটলের বড়া। এটা এখন আমার এত পারফেক্ট হয়, খুবই সুন্দর হয়। যেমন আমি পটলটা তো এভাবে সুন্দর মতো কেটে নিই ফুলের মতো করে। এটা মানুষ বুঝেই না যে এটা আমি কুমড়া ফুলের বড়া বানিয়েছি নাকি পটলের বড়া বানিয়েছি। তো আমি কিন্তু সুন্দর মতো আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। যেহেতু গুঁড়া মাছ আর কেউ খাবে না, খালা আর আমাকেই খেয়ে শেষ করতে হবে। তো আমি অনেকগুলো নিয়েছি। আর ভাত তো অনেক অল্প নিয়েছি। তো ভাবতেছিলাম যে এত অল্প ভাতের মধ্যে এতগুলো গুঁড়া মাছ আবার পাবদা মাছও ঝাল হয়েছে, খেতে পারবো কিনা। বাট আলহামদুলিল্লাহ, যদি একটু লেবু দেই না তাহলে ঝালটা কিন্তু অনেক কমে যায়। কালকে সারাদিন আর কোনো ভিডিও করিনি, একদমই ইচ্ছা করতেছিল না। এটা একদম সন্ধ্যাবেলা আওয়াইশার জন্য কিছু শর্ট প্যান্টস এসেছিল। এগুলো হচ্ছে বেবিজ ভাইভ পেজ থেকে। আমি এটার আনপ্যাকিং ভিডিও করেছিলাম, আবার গতকালকে ছবিও পোস্ট করেছিলাম। আজকে একটু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। আওয়াইশাকে আমি গরম
গরমের মধ্যে একদম নরম কাপড় পরাচ্ছি। এই সবগুলো যে উপরে টপস দেখছেন সেগুলো সব হচ্ছে আড়ং থেকে নেয়া নিমা। এগুলো নরমালি ওকে রাতে ঘুমানোর আগে আমি পরাই। কিন্তু এখন এত গরম, এখন কিসের ঘুম আর কি? সারাদিন আমি এসবই পরায় রাখি। আর হাফ প্যান্টগুলো আমার যে কি উপকারে দিয়েছে। একটা মজার কথা শেয়ার করি, আমি বেবিস ওয়াইফ পেজে অ্যাজ আ কাস্টমার একটু নক দিয়েছিলাম আয়েশার জন্য হাফ প্যান্ট কিনবো। বাট এর পরের দিনই তারা আমাকে পিয়ার সেন্ড করার জন্য পেজে নক দেয়। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পিয়ার পেয়ে গেলাম। আর আয়েশার তো এত পছন্দ হয়েছে, সে খুবই উৎফুল্ল, একদম নাচানাচি করতেছে গরমের মধ্যেও। বাচ্চাদের গরমে এই টাইপের ড্রেস পরাবেন, তাহলে ওরা খুব কমফোর্টেবল ফিল করবে। তো আজকের ভিডিও আমার এখানে এসে, সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।